বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটি শুধু একটা সংখ্যা নয়, এটি অর্থনীতির স্থিতি, আমদানি ক্ষমতা আর আন্তর্জাতিক আস্থার মানদণ্ড। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের গ্রোস রিজার্ভ নেমে গিয়েছিল $25.82 বিলিয়ন। আমদানি ব্যয় বেড়ে যাওয়া, বৈদেশিক ঋণ পরিশোধ এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে অর্থনীতি তখন বড় ধরনের চাপে পড়েছিল। ডলারের সংকট, বাজারে মূল্যবৃদ্ধি আর জনগণের হতাশা ছিল প্রতিদিনের খবর। কিন্তু ঠিক এক বছরের ব্যবধানে দৃশ্যপট বদলে যায়। 2025 সালের আগস্টে রিজার্ভ দাঁড়ায় $30.84 বিলিয়ন, অর্থাৎ মাত্র 13 মাসে বেড়েছে প্রায় $5 বিলিয়ন। অর্থনীতির এই ঘুরে দাঁড়ানো অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও এটি বাস্তবতা। রিজার্ভ বৃদ্ধির মূল চালিকা শক্তি এসেছে প্রবাসী আয় থেকে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছে। হুন্ডি রোধে কড়া পদক্ষেপ নেওয়ায় বৈধ পথে ডলার আসছে আগের চেয়ে বেশি। একই সঙ্গে পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অর্থনীতিকে ধরে রেখেছে। এখনও রপ্তানির 80% বেশি আসে এই খাত থেকে, যা রিজার্ভ শক্তিশালী করার অন্যতম প্রধান উৎস। সরকারও নিয়েছে কিছু কঠোর সিদ্ধান্ত। অপ্রয়োজনীয় আমদানি কমানো, জ্বালানি ও বিলাসপণ্যের নিয়ন্ত্রণ এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা। এই পদক্ষেপগুলো দেশের অর্থনীতি ও রিজার্ভে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন নেতৃত্ব দায়িত্ব নিলে অর্থনীতিকে স্থিতিশীল করাই হয়ে ওঠে তাদের প্রথম অগ্রাধিকার। রিজার্ভ বৃদ্ধির ধারাই ছিল সেই প্রচেষ্টার সবচেয়ে বড় সাফল্য। রিজার্ভের এই বৃদ্ধি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি নিশ্চিত করে আমদানি খাত অন্তত কয়েক মাসের জন্য নিরাপদ। টাকার উপর চাপ কমে আর আন্তর্জাতিক মহলে আস্থা তৈরি হয়। রিজার্ভ বাড়লে তার প্রভাব পড়ে সরাসরি মানুষের জীবনে। অর্থনীতি স্থিতিশীল হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, বিনিয়োগকারীরা আস্থা পায় এবং শিল্প ও কৃষি খাত নতুন করে গতি পায়। চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। বিশ্ববাজারের অস্থিরতা, আমদানি খরচ এবং রাজনৈতিক পরিবেশের অনিশ্চয়তা। তবে রিজার্ভের এই অগ্রগতি প্রমাণ করে বাংলাদেশের অর্থনীতি এখনো সম্ভাবনায় ভরপুর। 2024 জুলাই $25.82 বিলিয়ন, 2025 আগস্ট $30.84 বিলিয়ন, বৃদ্ধি প্রায় $5 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ আজ নতুন উচ্চতায়। সঠিক নীতি আর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতির এই অগ্রযাত্রা আরও শক্তিশালী হতে পারে।